গতকাল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পরই ঝাড়গ্রাম সফরে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ঝাড়গ্রামে থাকবেন, যদিও আজই কলকাতায় আবার ফিরে আসবেন। বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, ঝাড়গ্রাম লোকসভা ভোটে বেশ ভালো ফল করেছে এবং এই ঝাড়গ্রাম আসন পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস। জয়ের পর প্রথমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন ঝাড়গ্রাম সফরে। কি কি কর্মসূচি থাকছে এবং কর্মী সমর্থকরা তারা কতটা উজ্জীবিত নেত্রীর এই সফরে? দেখো, আজকের মূলত যে কর্মসূচিটা গোটাটাই প্রশাসনিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঝাড়গ্রাম এসে পৌঁছেছেন। আজকে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লোকসভা ভোটের পর প্রথম জেলা সফর হিসেবে ঝাড়গ্রাম জেলাতেই এসেছেন মুখ্যমন্ত্রী। ফলত সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 250 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে। এই 250 কোটি টাকা প্রকল্পের মধ্যে ঝাড়গ্রাম জেলার জন্যই শুধুমাত্র 150 কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন এবং 80 কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন। যেটা সূত্র মারফত আমরা জানা যাচ্ছে যে বিভিন্ন জেলাগুলিকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে বলা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম এসে পৌঁছেছেন। পৌঁছানোর সময় তিনি জেলার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে নেন এবং আজকে এই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি কলকাতায় ফিরে যাবেন। ধন্যবাদ সোমরাজ।